ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা শেষ করে তোমরা এখন জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো। এই সময় তোমরা ভবিষ্যতের জন্য যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। যারা ভাবছো যে মাধ্যমিক পাশের পর বায়োসায়েন্স নিয়ে পড়বো, তারা সাবজেক্ট হিসাবে কিন্তু এই তিনটি সাবজেক্ট রাখলেই সব থেকে বেশি লাভবান হবে। পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটি বিষয়ে তোমরা যদি রাখো, তাহলে কিন্তু বায়োসায়েন্সের টোটাল যে সুবিধা অর্থাৎ ভবিষ্যতে কেরিয়ার, চাকরি, সমস্ত রকম সুবিধা কিন্তু তোমরা এই তিনটি সাবজেক্ট রাখলে অবশ্যই পাবে। তাছাড়াও তোমরা যদি ফিজিক্স তোমাদের কষ্ট হয় বা কঠিন লাগে, ফিজিক্স বাদ দিয়ে তোমরা পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ইভিএস রাখতে পারো। তাছাড়া নিউট্রিশন রাখতে পারো, ভূগোল রাখতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো। তবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে তুমি ভবিষ্যতে কেরিয়ার গড়ার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি পাবে, এই তিনটি কম্বিনেশন না থাকলে পরিসর কিন্তু অনেকটা কমে যাবে। তাই যারা সত্যিকারে বায়োসায়েন্সে পড়তে চাও, আমি বলবো যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে বিষয় রাখবে। এরপর আসছি অপশনাল বিষয়। অপশনাল বিষয় হিসাবে যদি ম্যাথামেটিক্স রাখতে পারো অতি উত্তম, কেননা ফিজিক্স এবং কেমিস্ট্রির যে গাণিতিক সমাধানগুলি আছে অর্থাৎ অঙ্কগুলি আছে, তার জন্য তুমি যদি অঙ্ক বিষয়টি অপশন রাখো অনেক সুবিধা পাবে। অঙ্ক ছাড়া আর কি রাখতে পারবে অপশনাল বিষয় হিসাবে? নিউট্রিশন রাখতে পারো, ইভিএস রাখতে পারো। তবে আমার মতে যদি অপশনাল বিষয় হিসাবে তোমরা অঙ্ক রাখো, সেটাই কিন্তু তোমাদের সব থেকে বেশি সুবিধা পাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করবে, তাদের সামনে যে সুযোগ বা কেরিয়ারগুলি সব থেকে উল্লেখযোগ্য, সেগুলি আমি এখন তোমার সঙ্গে শেয়ার করব। প্রথম যে উল্লেখযোগ্য কেরিয়ার, সেটি তোমরা নিশ্চয়ই জানো, ডাক্তার। বায়োসায়েন্সের সবচেয়ে উল্লেখযোগ্য কেরিয়ার হলো ডাক্তার। তাই প্রথম যে তোমার সুযোগটি পেতে চলেছ সেটি হচ্ছে এমবিবিএস অর্থাৎ ডাক্তার। তারপরের যে দ্বিতীয়টি রয়েছে সেটি হলো বিডিএস। এটিও কিন্তু ডাক্তার, কিন্তু দাঁতের ডাক্তার। 3 নম্বর থাকছে বিএএইচএস, এটি হলো আয়ুর্বেদিক ডাক্তার। এরপরে আছে তোমার বিএইচএমএস, এটি হচ্ছে তোমার হোমিওপ্যাথি ডাক্তার। এরপরে আসছি ভিএস, ভেটেরিনারি সার্জন, এটি হলো তোমার পশুদের ডাক্তার অর্থাৎ পশু চিকিৎসক। এরপরে আসছে বি ফার্মা অর্থাৎ ওষুধ সংক্রান্ত। বি ফার্মা করলে তুমি কি করতে পারবে? নিজস্ব মেডিসিন শপও খুলতে পারবে। বায়োসায়েন্সের এই উল্লেখযোগ্য কোর্সগুলি বা উল্লেখযোগ্য কেরিয়ারগুলি তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরই সুযোগ পেয়ে যাবে। এরপরে আমি আসবো আরও কিছু উল্লেখযোগ্য প্যারামেডিক্যাল কোর্স নিয়ে। বায়োসায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পর প্যারামেডিক্যালের উল্লেখযোগ্য কোর্সগুলো হলো, প্রথমেই যেটি উল্লেখযোগ্য কোর্স হয়েছে সেটি হলো বিএসসি নার্সিং। দ্বিতীয় কোর্সটি রয়েছে তোমাদের বিপিটি অর্থাৎ ব্যাচেলার অফ সাইটোথেরাপি। এরপর আছে বিএমএলটি, এটা হচ্ছে যে ল্যাব টেকনিশিয়ানের ব্যাচেলার ডিগ্রি। এরপর আছে তোমার ওটি, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। এরপর আছে ইএমটি, এমার্জেন্সি টেকনিশিয়ান। এরপর আছে ডিএমএলটি, এটি হলো ল্যাব টেকনিশিয়ান কিন্তু ডিগ্রি হলো ডিপ্লোমা। এছাড়াও আরও অনেক প্যারামেডিক্যাল কোর্সে তোমরা কেরিয়ার করতে পারবে। তাই যারা বায়োসায়েন্স নিয়ে পড়বে তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। এছাড়াও তোমরা যদি বিএসসি পাস করার সময় অনার্স করো, জুলজি, বটানি, ফিজিওলজি, তাছাড়াও জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, এগুলি অনার্স করেও শিক্ষকতা চাকরি করতে পারো। এমএসসি করার পর পিএইচডি করলে তোমরা কলেজে অধ্যাপনা করতে পারবে। তাছাড়াও আরও একটি ভালো তোমাদের কোর্স আছে, সেটি হলো বায়োটেকনোলজি। সেক্ষেত্রে তোমাকে
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে রাখতেই হবে এবং নিট পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। এই সমস্ত কেরিয়ার এবং সুযোগগুলি যারা বায়ো সায়েন্সে পড়বে তাদের সামনে কিন্তু খোলা আছে। তাই তোমরা যারা বায়ো সায়েন্সে পড়বো ভাবছো, অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিশ্চয়ই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বিষয়টি শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।